দিন শব্দটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এটি বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। যেমন কোরআন যে সূরা দিয়ে উদ্বোধন হয়েছে, যেই সূরাটি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, সবাই বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। যখন আপনি তেলাওয়াত করবেন সেই সূরার ভেতরেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, তার পরিচয় হলো তিনি দয়াবান, তিনি মেহেরবান। আর তার আরেকটা পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দেখেন এই আয়াতে দিন শব্দ এসেছে, সবাই আমার সাথে একটু তেলাওয়াত করেন, মালিকি ইয়াউমিদ্দিন। তো এখানে দিন শব্দের অর্থ কি ধর্ম নাকি? না, দিন শব্দের অর্থ তাহলে কি? তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, কুরতুবী সহ সব তাফসীর খুলে দেখেন, মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থ করেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আই ইয়াউমুল জাযাই আও ইয়াউমুল হিসাব, অর্থাৎ বিচার দিবসের, হিসাব দিবসের মালিক যিনি। জোরে বলেন তিনি কে? তাহলে এখানে দিন শব্দের অর্থ পেলাম বিচার দিবস। সবাই একটু কষ্ট করে বলেন, এখানে দিন শব্দের অর্থ কি পেলাম? দিন শব্দের অর্থ এখানে পেলাম বিচার দিবস। এবার আপনি আর একটু সামনে এগিয়ে যান। প্রথম সূরা তো আপনি তেলাওয়াত করলেন, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এবার দ্বিতীয় সূরা, পরবর্তী সূরায় চলে যান, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরায় আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে বললেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি, এভাবে করে ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালাম তিনিও তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? আল্লাহ বলছেন তারা তাদের সন্তানদেরকে বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। দেখুন এই আয়াতে দিন শব্দ এসেছে, তারা তাদের সন্তানদেরকে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিন মনোনীত করেছেন। এখানে দিন শব্দের অর্থ হলো আকীদাতুত তাওহীদ, অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য একত্ববাদী দিন দিয়েছেন। কারণ তাদের সমাজে পৌত্তলিক ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজারী, তারকা পূজারী ছিল, যারা কিনা এক আল্লাহকে বাদ দিয়ে তারা বহু মাবুদ বানিয়ে তাদের ইবাদত করত। তারা বলেছেন ওরা তোমাদের রব নয়, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য একত্ববাদী একটা দিন দিয়েছেন, যেই দিনের ভেতরে রব কয়জন? পুরুষ মানুষের মতো জবাব দেন, রব কয়জন? একজন, একজন রব, একত্ববাদী দিন তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এখানে দিন শব্দের অর্থ হলো তাওহীদ। সবাই জুড়ে বলেন, এখানে দিন শব্দের অর্থ কি? আগের সূরায় দিন শব্দের অর্থ জানলেন বিচার দিবস, এই সূরায় জানলেন দিন শব্দের অর্থ হলো তাওহীদ।
দেখুন শব্দ একটা কিন্তু অর্থ একটা নয়, বিভিন্ন রকম অর্থ। আপনি আর একটু সামনে এগিয়ে যান, কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাদের কি এমন কোন শরীক রয়েছে যারা তাদের জন্য এমন দিন ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। সংক্ষিপ্ত এক শব্দে বলতে গেলে এখানে দিন শব্দের অর্থ হলো বিধান। বলেন এখানে দিন শব্দের অর্থ কি? আবার আপনি কোরআনে কারীমের 12 নম্বর সূরা ইউসুফের ভেতরে চলে যান, দিন শব্দটি খুঁজে পাবেন। সূরা ইউসুফের 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। আল্লাহ যদি না চাইতেন তাহলে বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। এখানে দিন শব্দের অর্থ হলো আইন, এখানে দিন শব্দের অর্থ আইন। আর যে আয়াতের ঘটনাটা বললাম সেটা হলো এই, ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা হলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তাকে অত্যন্ত মহব্বত করতেন। ইউসুফ আলাইহিস সালামের আরো 10 ভাই ছিল, অন্য মায়ের ঘরের 10 ভাই ছিল। এটা তারা সহ্য করতে পারছিল না, তারা এটা পছন্দ করতে পারছিল না। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যার উদ্দেশ্যে একদিন ঘর থেকে বের করে নিয়ে গেল। তারপরে সেখানে তারা একটা কুয়ার মধ্যে তাকে ফেলে দিল। তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ হয় এই অন্ধকার কুয়ার ভেতরে মারা যাবেন, অথবা কেউ তাকে এখান থেকে উঠালেও গোলাম বানিয়ে নিয়ে বিক্রি করে দিবে, এমনটা ভেবে তারা ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি পরিকল্পনায় সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফকে সেই অন্ধকার কুয়ার মধ্যে হেফাজত করলেন। আল্লাহ তাআলা এমনভাবে তাকে বাঁচালেন, আল্লাহ সেখান থেকে তার কুদরতি পরিকল্পনায় ইউসুফ আলাইহিস সালামকে উঠায়া একটা কাফেলার মাধ্যমে মিশরে নেওয়ার পরে ওখান থেকে আজিজে মিশর তাকে ক্রয় করলেন। তারা চেয়েছিল তাদের ভাইকে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আর আল্লাহ তাআলা তার কুদরতি পরিকল্পনার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে উঠায়া মিশরের রাজ পরিবারে ঢুকায় দিয়া একেবারে রাজ পরিবারের সুযোগ সুবিধা নিয়ে বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যাকে চান অসহায়ত্ব থেকে আল্লাহ তার জন্য সুন্দর ব্যবস্থাপনা করতে পারেন কিনা? আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ক্ষমতা থেকে নামাতে পারেন, আল্লাহ যাকে চান তাকে আবার ক্ষমতার মধ্যে বসায় দিতে পারেন। বলেন তো সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? পুরুষ মানুষের মতো জবাব দেন, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম এবার তিনি বেড়ে উঠেছেন, লম্বা কাহিনী। একটা পর্যায়ে তিনি মিশরের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেলেন। অন্যদিকে তার ভাইয়েরা কেনান থেকে অভাব লাগার কারণে তারা মিশরে এসেছিল। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পেরেছিলেন, তাদেরকে সাহায্য করেছিলেন। এরপরে তাদের কাছ থেকে পারিবারিক তথ্য নিলেন, বললেন তোমাদের না আরেকটা ভাই আছে বিনিয়ামিন, তাকে আরেকবার আসার সময় নিয়ে আসবা, যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে সাহায্য আরো বাড়িয়ে দিব। পরবর্তী সময়ে তারা বিনিয়ামিনকে নিয়ে এসেছিল। বিনিয়ামিনকে তিনি তার কাছে রেখে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন। বিনিয়ামিন যাওয়ার সময় তার ব্যাগের ভেতরে একটা পানপাত্র ঢুকিয়ে দিয়েছিলেন, কারণ সেই সময় আইন ছিল যদি বাদশার কোনো জিনিসপত্র কেউ নিয়ে যায়, বাদশাহ চাইলে তাকে দাস হিসাবে রেখে দিতে পারেন। এই জন্য তিনি বাদশাহী আইনে তার ভাইকে রেখে দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তার ভাইয়ের ব্যাগের মধ্যে পানপাত্র ঢুকিয়ে দিয়েছিলেন। এই কথাটাই আল্লাহ এই আয়াতে এভাবে বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা
খুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন এইভাবে করে আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। আমি আল্লাহ যদি না চাইতাম তাহলে বাদশাহী আইনে তার ভাইকে সে রেখে দিতে পারতো না। তার ভাইকে রেখে দেওয়ার জন্য এই পরিকল্পনা মাথার মধ্যে যিনি ঢুকিয়ে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? সূরা ইউসুফের ভেতরেও দিন শব্দ আমরা পেলাম। এখানে দিন শব্দের অর্থ হলো আইন। আবার আপনি আর একটু সামনে চলে যান, আপনি যখন সূরা বাইয়িনা তেলাওয়াত করবেন সেখানেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া الزكاة وذلك دين القيمة। এক আয়াতে দিন শব্দ দুইবার চলে আসলো। প্রথমে আল্লাহ বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে দিনকে তারা একনিষ্ঠভাবে তার জন্যই নির্ধারণ করে নিবে, একনিষ্ঠভাবে তারা তাদের রবের জন্য দিনকে ঠিক করে নিবে। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাত, তারা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুস্পষ্ট দিন। এই আয়াতে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াতে দিন শব্দের অর্থ হলো আল ইযআন ওয়াল খুদু ওয়াত তাআতু ওয়াত তাদাল্লুল ওয়াল ইনকিয়াদ। মানে হলো দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠতা, একাগ্রতা। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা, একনিষ্ঠতা। আর আমার দেশে অনেকে দিন শব্দের অর্থ করে দিয়েছে ধর্ম। কোথায় পেয়েছেন এটা? আরবি অভিধান খুলেন, ডিকশনারি পড়েন, কোরআন পড়েন, শব্দ একটা, কিন্তু এটি ব্যাপক অর্থবোধক, অনেক ব্যাপকতা রাখে। কতগুলো সূরার কথা বললাম। সূরাতুল ফাতিহায় দিন শব্দের অর্থ বিচার দিবস। সূরা বাকারায় বললাম দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। সূরা ইউসুফের মধ্যে দিন শব্দের অর্থ পেলাম আইন। আবার সূরা বাইয়িনায় দিন শব্দের অর্থ পেলাম একাগ্রতা, একনিষ্ঠতা। আবার সূরা শুরার মধ্যে দিন শব্দের অর্থ পেলাম বিধান। আজকে যে সূরা আমরা আলোচনা করছি এটা কোরআনের 3 নাম্বার সূরা। সূরার নাম হলো আলে ইমরান। এখানেও দিন শব্দটি এসেছে। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আপনি ভাবতে পারেন হুজুর দেশের এই পরিস্থিতিতে আপনি এই আয়াত ধরছেন কেন? এটা এমন এক আয়াত, এটা দুনিয়ায়ও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। কবরে সবার জন্য প্রশ্ন কয়টা? পুরুষ মানুষের মতো বলেন, কবরে প্রশ্ন কয়টা? 3টা। চট্টগ্রামে এই মানুষ হইলে 1 লক্ষের উপর আওয়াজ দিত। তাদের গলায় এত আওয়াজ দিতে বসছে মহিলার মতো। বলছিলাম কোন জায়গায় ছিলাম আমরা? না সেটা তো বলেছি। হ্যাঁ, কবরের প্রশ্ন। কবরের প্রশ্ন সবার জন্য কয়টা? 3টা না বলে বলেন 3টা। স্পষ্ট করে বলেন কয়টা? 3টা। প্রথম প্রশ্ন আমার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন বলেন তো কি? জোরে বলেন। মা দীনুকা। আজকে দিনের আয়াত এমনি এমনি ধরি নাই। দুনিয়ায় যারা দিন বুঝে দিনের পথে চলবে না, কবরে এরা দিন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরা আটকে যাবে, ধরা খাবে। আপনি একটু পরে বুঝবেন কেন এই আয়াত ধরেছে। দিন এখানে সূরা আলে ইমরানে বলা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এখানে দিন শব্দের অর্থ কি? এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন
আন-নিযামুল কাউনি আল কামিল ওয়াল খালি মিনান নকস, অর্থাৎ পরিপূর্ণ, সম্পূর্ণ, কমপ্লিটেড, যেটাকে আমরা বলতে পারি এভাবে যে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। তাহলে এখানে দিন শব্দের অর্থ হলো, যদি বলেন হুজুর এত লম্বা কথা মনে রাখতে পারবো না, সংক্ষেপে বলেন, তাহলে সংক্ষিপ্ত কথা হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে এবার বলেন, এখানে এই আয়াতে দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা মানে কি? এখানে শব্দ হলো দুইটা, একটা শব্দ জীবন, আরেকটা শব্দ ব্যবস্থা, একটু সংযোগ আছে। জীবন মানে কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি? জীবন হলো, মনে করেন কোনো একজন মানুষ জন্মগ্রহণ করেছে 1980 সালে, মৃত্যুবরণ করেছে 2024 সালে, তাহলে 1980 থেকে 2024 পর্যন্ত এই পুরো সময়ের সমষ্টি হলো জীবন। ব্যবস্থা কি? আজকে যে এখানে আমি আলোচনা করছি আর আপনারা দূর দূরান্ত থেকে এসে শুনতেছেন, এই আয়োজনের একটা ব্যবস্থাপনা কমিটি আছে, এরা এই ব্যবস্থাপনাটা করেছে, আয়োজনটা করেছে। আপনি জন্ম নিয়েছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের যত রকমের ব্যবস্থাপনা আছে, আপনার জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে, সকল দিক এবং বিভাগকে পরিচালনার ব্যবস্থাপনার মূলনীতি যে দিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, জোরে বলেন সেই দিনের নাম কি? ইসলাম। এটা পরিপূর্ণ, কমপ্লিটেড, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর দিন ইসলামের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে আজকে 7টা বৈশিষ্ট্য বলে আমরা এখান থেকে বিদায় নিব। যদি এই 7টা বৈশিষ্ট্যের কথা আপনারা অনুধাবন করতে পারেন, আমার মনে হয় যে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে দিন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলবো? জোরে বলেন কয়টা? যাদের সুযোগ হয় নোট ডাউন করেন। নাম্বার 1, 1 নাম্বার, দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে দীনুন রব্বানিয়া, এটা হচ্ছে রবের দেওয়া দিন। দিন ইসলামের ভেতরে যত বিধিবিধান আছে, কোনো নবী রাসূল কিংবা ফেরেশতারা নিজেরা বানিয়ে এখানে কোনো কিছু ঢুকান নাই, বরং দিন ইসলামের যত বিধান আছে সকল বিধান কার? আস্তে বলবেন না, জোরে বলেন, দিন ইসলামের সকল বিধান কার? এই যে দিন ইসলামের প্রধান উৎস কোরআন, এই কোরআনের ভেতরে আমার নবী কিংবা ফেরেশতা জিবরিল কেউ কিছু ঢুকিয়ে দিতে পারেন নাই, বরং এই কোরআনের ভেতরে যা কিছু আছে কোরআনের বাণী। জোরে বলেন কার বাণী? কাফিরেরা বলা বলি করতে লাগলো, আমাদের চোখের সামনে শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল পেরিয়ে তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বড় হয়েছে, এখন বলে তার কাছে নাকি ওহী আসে, আল্লাহর তরফ থেকে তার কাছে নাকি ওহী নাজিল হয়। এটা আমরা বিশ্বাস করি না। তারা বলতে লাগলো নিশ্চয়ই সে এটি বানিয়ে নিজে নিজে রচনা করে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে নিজে নিজে বানিয়ে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহী আসে তাই তিনি বলেন। নবী যা বলেন সবগুলো কথা কার কথা? আস্তে বলবেন না, জোরে বলেন কার কথা? আল্লাহ আরো বললেন, আমার নবী যদি নিজে থেকে কোনো কিছু কোরআনে ঢুকিয়ে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি নাই, এমন কোন বিষয় যদি আমার নামে আমার নবী কোরআনে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর এই কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে হলো কোরআনের ভেতরে যা আছে সবগুলো কথা কার কথা?
এজন্য দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা হলো দ্বীন রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। এই দ্বীনের ভেতরে আল্লাহর বিধান ব্যতীত অন্য কারো মন গড়া বিধান ঢোকানো নাই। তার মানে হলো এটা রবের দেওয়া দ্বীন, রবের দেওয়া জীবন ব্যবস্থা। দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো পৃথিবীর সকল পয়গাম্বার অর্থাৎ সকল নবী এবং রাসূলদের দ্বীন। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলদের দ্বীনের নাম হলো ইসলাম। সবাই বলেন তো সব নবী রাসূলের দ্বীনের নাম কি? ইসলাম। সব নবীদের দাওয়াতি অ্যাপ্রোচ একরকম ছিল, সব নবীদের দ্বীন একরকম ছিল, কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। কথাটা আবারও বলছি, সব নবীদের দ্বীন ছিল একরকম কিন্তু শরীয়ত ছিল ভিন্ন রকম। সকল নবীদের কালিমাও ছিল একরকম কালিমা, তাওহীদের ভেতরে কোনো ভিন্নতা ছিল না। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য তো আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। অবশ্যই আমি সকল জাতিগোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি। তাদের দাওয়াতি অ্যাপ্রোচ, দাওয়াতি সম্ভাষণ একরকম ছিল। সকলেই যার গোলামের দাওয়াত দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সবাই আল্লাহর গোলামের দাওয়াত দিয়েছেন। সব নবীদের দ্বীনও একরকম ছিল কিন্তু শরীয়ত ভিন্ন রকম ছিল। বলবেন হুজুর শরীয়তে ভিন্নতা কেমন করেছিল? যেমন আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল তার জামানায় ভাই বোনকে বিয়ে করতে পারত, কারণ তখন তো এত জনসংখ্যা ছিল না। এই জন্য এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়েকে বিয়ে করতে পারত, তার শরীয়তে সেটা জায়েজ ছিল। কিন্তু বলেন তো আমাদের শরীয়তে এটা জায়েজ আছে নাকি? কথা বলেন না কেন, জায়েজ আছে নাকি? এই রকম পূর্বের নবীদের শরীয়তে অনেক কিছু জায়েজ ছিল যেটা আমাদের শরীয়তে জায়েজ নাই। তার মানে হলো নবীদের শরীয়ত ভিন্ন রকম ছিল কিন্তু সব নবীদের দ্বীন ছিল কয় রকম? সবাই বলেন কয় রকম? সবার দ্বীন ছিল এক রকম, দ্বীন ছিল একটাই, আর সেই দ্বীনের নাম হলো ইসলাম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বললেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার নির্দেশ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ওগো আমার হাবিব, আপনার কাছে যে ওহী পাঠানো হয় এই ধারা নতুন নয়, এই ধারা পুরাতন। এর আগে এই রকম করে ওহী দেওয়া হয়েছে ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে আলাইহিমুস সালাম, তাদেরকেও এভাবে ওহী দেওয়া হয়েছে। আর তাদেরকেও আপনার মতো একই রকম হুকুম করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো। সকলের দিন ছিল একরকম, দুই রকম বা ভিন্ন রকম ছিল না। তাহলে বলেন তো দেখি এই আয়াত থেকে যে বার্তা আমরা পেলাম, সকল নবীদের দিন ছিল একটা। সবাই বলেন তো দেখি সেই দিনের নাম কি? সব নবীরা দিনের ক্ষেত্রে এক ছিলেন, ভিন্ন ছিলেন না। আলহামদুলিল্লাহ নবীগণের ওয়ারিস উলামা মাশায়েখরা তারাও এখন আল্লাহর দ্বীনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা এতদিন বলতেন হুজুর আপনারা তো আমাদেরকে ঐক্যের ওয়াজ শোনান, আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে সকল ঘরানার উলামা মাশায়েখ এবং যত রকমের ইসলামী দল আছে তারা আল্লাহর দ্বীনের খাতিরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ।
কওমি আলিয়া, হানাফি দেওবন্দি, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, কি জমিয়ত, কি অন্যান্য দল, আল্লাহর দ্বীনের জন্য আমরা সবাই এখন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। আলেমদের ঐক্যের এই সুন্দর চিত্র যখন বাংলাদেশে পরিস্ফুটিত হয়েছে, তখন ভারতীয় আধিপত্যবাদী শক্তি দিল্লি এবং ভারতের পাঁচটা গোলামদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। আমরা এতকাল আলেম ওলামারা আলাদা আলাদা ছিলাম, আমরা বুঝতে পেরেছি ইসলাম বিরোধীরা আমাদেরকে আলাদা দেখলে তারা খুশি। আমরা আল্লাহর দ্বীনের স্বার্থে এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। ওলামা মাশায়েখ যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পতাকা তলে আবদ্ধ হয়েছেন, সারা দেশের তাওহীদবাদী মুসলমানরা আলেমদের সাথে আবার ঐক্যবদ্ধ হতে চায়, ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং এই ঐক্যবদ্ধ উলামা মাশায়েখদের সাথে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে তারা বিনির্মাণ করবে। আমরা আলেম ওলামাদের সাথে আছি না নাই? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। এক হয়ে যেতে হবে, এক হয়ে যেতে হবে, এক না হয়ে আর উপায় নাই। কারণ আমাদের প্রভু কয়জন? পুরুষ মানুষের মতো জবাব দেন, আমাদের রব কয়জন? আমাদের রসুল কয়জন? কিতাব কয়টা? তো কেন এক হব না আমরা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। হাসরের মাঠে মিজানের মাপে, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। আমরা আলেমদের সাথে ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? আরো জুড়ে বলেন, রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশ উলামা মাশায়েখদের ঐক্যের ভিত্তিতে কুরআনী বাংলাদেশ হিসাবে কায়েম করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম দ্বীন ইসলামের 7টি বৈশিষ্ট্যের কথা বলছিলাম। এর মধ্যে 2 নম্বর পয়েন্টে ছিলাম যে দ্বীন ইসলাম হলো
সব নবী এবং রাসূলদের দিন, সব নবী রাসূলদের দিন একরকম না ভিন্ন রকম? একরকম। সব নবীদের দিনের নাম জোরে বলেন তো কি? দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলছি। 1 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে দীনুন রব্বানিয়া, এটা হচ্ছে রবের দেওয়া দিন। 2 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার হলো এটি হলো বিজয়ী দিন। আল্লাহর দিনকে এই পৃথিবীতে কেউ পরাভূত বা পরাজিত করতে পারবে? দিন ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, দিন ইসলামকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে না, কারণ দিনের হেফাজতকারী কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে দুনিয়ায় যত ধরনের পথ মত মতাদর্শ আছে সকল পথ মতের উপরে তিনি যেন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে এই দায়িত্ব যিনি তিনি পাঠিয়েছেন তিনি কে? এটা বিজয়ী দিন। আল্লাহর নবী যখন এই দিনের প্রচার প্রসারের কাজ আরম্ভ করলেন, আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য মক্কার মুশরিকরা পৌত্তলিকেরা নানা রকমের অপচেষ্টা চালিয়েছিল। আল্লাহর নবীকে তারা আজে বাজে ভাষায় গালিগালাজ আরম্ভ করেছিল। কাফিরদের সেই গালিগালাজের ভাষাগুলো কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। তারা আল্লাহর নবীকে গালি দিয়েছিল সাহির, তারা বলেছিল নবীজিকে জাদুকর, বলেছিল কাদ্দাব মিথ্যাবাদী, তারা নবীজিকে বলেছিল মাজনুন, বলেছিল পাগল, বলেছিল শাইর, বলেছিল কবি, বলেছিল কাহিন, নবীজিকে গণক বলেছিল। কোরআন নাজিলের যুগে যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকেই কাফিররা গালি দিয়েছে। গালিগালাজের এই ধারাবাহিকতা কিন্তু এখনো বন্ধ হয় নাই। এখনো যারা নবীদেরকে অনুসরণ করে কোরআনের কথা বলে কোরআনের আদর্শ প্রচার করে, এই যুগের কোরআন বিরোধীরা এখনো কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করে। তারা এই হাসলত তাদের বাপদাদার স্বভাব তারা ধরে রেখেছে। গালির জায়গায় আছে, শুধু মডেলটা ভার্সনটা আপডেট হয়েছে। দেখবেন প্রতি বছর আইফোন বের হয় এক নামে, কিন্তু ভিন্ন ভিন্ন মডেল বা ভার্সন আছে। 12, 13, 14, 15, 16 এখন চলে 17, কিন্তু নাম ঠিক আছে, শুধু ভার্সন বা মডেল চেঞ্জ হয়েছে। কোরআন নাজিলের যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত। 1500 বছর পরে এখনো দেখবেন আপনার সমাজে, এমনকি গোটা পৃথিবীতে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করে। গালির খাসলত ঠিক আছে, শুধু গালির নমুনাটা একটু চেঞ্জ হয়েছে। কেমন চেঞ্জ হয়েছে শুনেন। 1500 বছর আগে 1500 বছর আগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে বলতো কবি, গণক, জাদুকর, মিথ্যাবাদী। আর এই গালিটা আপডেট হতে 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 এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে যে গালিগুলো দেয় সেটা হলো মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী, রাজাকার স্বাধীনতা বিরোধী। এইসব গালি আর বাংলাদেশে খাবে না। রাজাকার বলার দিন শেষ, এটা বাংলাদেশে আর খাবে না। আপনার মতের সাথে না মিললেই গালি দেয়, এরকম আছে না নাই? আমারও অনেক জায়গায় বলছি। আশ্চর্য কথা, ওই যে চুয়াডাঙ্গায় একবার এক থানার ওসি মাহফিল বন্ধ করে দিয়েছে। এক সময় পুলিশেরা মাহফিল বন্ধ করত, আর এখন পুলিশেরা মাহফিল এসে পাহারা দেয়। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস, এভাবে সময়ের চাকা ঘুরিয়ে দেন কে? জোরে বলেন, ঘুরিয়ে দেন কে? ক্ষমতায় থাকলে অনেকে দিশেহারা হয়ে যায়, ডানে বামে পুলিশ নিয়ে চলাফেরা করে আর মনে করে হামসে বড় কোন হে। আরে ভাই, ক্ষমতায় আছেন বলে পুলিশ আপনাকে হাত পাও দিয়া স্যালিউট মারে, ক্ষমতা চলে গেলে এই পুলিশ আবার হাত পা দুইটা দিয়া পিটাবে। এই জন্য ক্ষমতার ঠেলায় অহংকারী হওয়া যাবে না।
অহংকারীদের পরিণতি কখনো ভালো হয়? আমার দেশে এক দাম্ভিক নারী ছিল না, জোরে বলেন ছিল না? কি অহংকারী ছিল, বলে পালাবো না, এই দেশ আমার। তারপরে ঠিকই কি করেছে, এই মহিলার খাসলত ভালো না, এটা আগেও পালাইছে কয়েকবার। কখনো ভালো মানুষ তার দেশ ছেড়ে পালায় না। পালায় কারা? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষেরা কখনো পালায় না। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর নবীকে গালিগালাজ করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, বহু সাহাবীদের জীবনেরা কেড়ে নিল, বহু সাহাবীরা শহীদ হলেন। ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য সেই সকল পৌত্তলিক কাফেরেরা কি অপচেষ্টাই না চালালো, কিন্তু তারা আল্লাহর দ্বীনকে জমিন থেকে কি নিশ্চিহ্ন করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? রব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলছেন না, এটা তারা পারবে না, বরং আমার দ্বীনের আলোকে আমি পরিপূর্ণ করব। কারণ দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই দ্বীনের আলোকে কেউ নিভাতে পারবে না, এই দ্বীনকে কেউ মুছে দিতে পারবে না, বরং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্বীন ইসলামকে মুছে দিতে চাইবে, তারা সমূলে মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না। তাহলে দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য পেলাম, এটা বিজয়ী দিন। জোরে বলেন তো, এটা কি দিন? আমি একটু পেছন থেকে রিভিশন করছি। বলেছিলাম দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে রবের দেওয়া দিন। 2 নাম্বার বলেছিলাম এটা সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার বললাম এটা হলো বিজয়ী দিন। 4 নাম্বার হলো এটা হলো চূড়ান্ত দিন। এই দিনের পরে আর কোনো দিন পৃথিবীতে আসবে, এটা হলো ফাইনাল, এটা হলো চূড়ান্ত। সুতরাং মানুষ যদি দুনিয়া আখিরাতে মুক্তি পেতে চায়, তাহলে এই দ্বীনের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। এই দ্বীনকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পথ মতের অনুসন্ধান করে, সেই লোক দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীনের তালাশ বা অনুসন্ধান করবে, সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এবং ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ বা আদর্শ যারা গ্রহণ করবে, সে যেন জেনে রাখে আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার দিকে তাকা, বড় গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা হচ্ছে। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দেওয়া দ্বীন বাদ দিয়ে অন্য কোনো মত কিংবা আদর্শ গ্রহণ করে, দুনিয়াও যাবে, ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহর দ্বীন ইসলাম আসার পরে অন্য কোন মত বা আদর্শের অনুসরণ করা যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, আমি পৃথিবীতে আসার পরে আমার কাছে কোরআন নাজিল হওয়ার পরে এখন যদি মূসা নবীও জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লাত্তাবাই, তিনি এখন আমারই অনুসরণ করতেন। বলেন তো, মূসা নবীকে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি? তাওরাত। সবাই বলেন সেই কিতাবের নাম কি? শুনে আল্লাহর নবী বলেছেন, আমার কাছে কোরআন নাজিল হওয়ার পরে এখন যদি মূসা নবীও দুনিয়ায় থাকতেন, তাহলে তিনি তার কাছে নাজিল হওয়া
তাওরাতের অনুসরণ করতে পারতেন না, কারণ কুরআন নাজিল হওয়ার পরে অন্যান্য সকল বিধিবিধানকে রহিত কিংবা বাতিল করে দিয়েছেন কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, এখন যদি মুসা নবীও জীবিত থাকতেন, তিনিও এখন কুরআনের অনুসরণ করতেন। আমার নবী মুসা নবীর উদাহরণ দিলেন, আর আমার অবাক লাগে আমাদের দেশের আবুল কালাম আব্দুস সাত্তার, সে কিনা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে তাগুতের তৈরি করা, শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা, তার নেতা আর নেত্রীর তৈরি করা আদর্শ বাস্তবায়নের জন্য সে তার শরীরের ঘাম ঝরায়, সামর্থ্য, শক্তি, সে তার রক্ত, জীবন এগুলো বিনিয়োগ করছে কপাল পোড়া। সে জানে না আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো পথ আর মতের অনুসরণ করলে, অন্য কোনো পথ আর মতের তালাশ করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ মত কিংবা আদর্শকে গ্রহণ করা যাবে। যদি আপনি গ্রহণ করেন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার শরীরের সবটুকু শক্তি সামর্থ্য, শরীরের শক্তি সামর্থ্য, ঘাম, রক্ত, জীবন এগুলো একমাত্র যার জন্য বিনিয়োগ করতে হবে, জুড়ে বলেন তিনি কে? কারণ আপনার জানের মালিক আপনি নন, মালের মালিকও আপনি নন। এই জন্য চাইলেই জান আর মাল যে কোনো জায়গায় আপনি খরচ করতে পারবেন না। এই জানমাল যিনি দিয়েছেন, জানমাল একমাত্র তার পথে খরচ করতে হবে। যারা সেই জান আর মাল আল্লাহর জন্য উৎসর্গ করবে, যারা তাদের জীবনের সবটুকু সময়, শক্তি, সামর্থ্য আল্লাহর দ্বীনের জন্য বরাদ্দ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদাটা আল্লাহ সরাসরি করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে জান এবং মাল খরিদ করে নিয়েছেন, আর তাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। সুতরাং কোথায় দৌড়ান? এই যুবকেরা, কোথায় দৌড়ান? কোন দিকে যান? চিন্তা করে দৌড়ান আপনি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনি? এই যে আপনার শরীরের যৌবনের শক্তি, সামর্থ্য, এই যৌবনের শক্তি, সামর্থ্য, এই সবটুকু যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তিনি কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যে আপনি আপনার নেতার সামনে পিছনে দৌড়ায় দৌড়াইয়া চামচামি করে করে এটা শেষ করবেন। আপনারা যুবক যারা আছেন, আপনাদেরকে অনেকে টার্গেট করে আপনাকে ইউজ করে, ব্যবহার করে। কিভাবে? তার ক্ষমতার স্বার্থে, তার রাজনৈতিক স্বার্থে সে আপনাকে টার্গেট করে। আপনার পকেটে 1500 টাকা ঢুকায় দিয়া কিংবা লোভনীয় কোনো প্রস্তাব দিয়ে আপনাকে সামনে পিছনে রেখে মোটর সাইকেল শুডাউন করায়, আপনাকে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যৌবন এটা কি কোনো নেতা দিয়েছে? জোরে বলেন, নেতা দিয়েছে? এটা দিয়েছে কে? তো তুমি চামচার মতো দৌড়াও কেন? বি এ প্রেস্টিজিয়াস পারসন, ইউ হ্যাভ টু পার্সোনালিটি। তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। এই যে আমিও তো আপনার মতো যুবক মানুষ, আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমার শরীরের এক ফোঁটা ঘাম। আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে চামচার মতো ঘুরাইতে পারবে না। তার কারণ হলো আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন, এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় না। এই তারুণ্য, এই যৌবন, আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার জীবন, এটা যদি দিতেই হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। যা বললাম
তা যেন মনে থাকে। চামচামি করবেন না, বরং শরীরের গাম, তারুণ্য, যৌবনের শক্তি এটা কোরআনের মিছিলে দিবেন, আল্লাহর দ্বীনের জন্য দিবেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই। শোনেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল। বলেন তো তার শরীরে আতরের সুবাস লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়ি খুরের সাথে কুলাকুলি করছে, শরীরে কিসের গন্ধ লাগবে? এটা কেন বলেছি? আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ হয়, ঠিক তেমনি আলেম উলামা পীর মাশায়েখ কুরআনওয়ালাদের সাথে থাকলে বলে কুরআনের আসরও নিজের ভেতরে পড়ে। আর বিড়িখুরের সাথে থাকলে যেমন বিড়ির গন্ধ হয়, ঠিক তেমনি চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পটদের সাথে থাকলে ধীরে ধীরে নিজেও চরিত্রহীন হওয়ার সম্ভাবনা চলে আসতে পারে। এই জন্য আলেম ওলামাদের সাথে আমরা আসি না নাই। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। আমরা আলেমদের সাথে আসি না নাই। জোরে বলতে হবে, আলেমদের সাথে আছি না নাই। এজন্য আমরা তো এই যুগে নবী রাসূল পাই নাই, তো নবী রাসূলদের উত্তরসূরি কারা? আলেম ওলামারা। এজন্য আমরা আলেম ওলামাদের সাথে থেকে কোরআন হাদিস তথা দ্বীনের ছায়াতলে, দ্বীনের পতাকা তলে থাকবো। কারণ আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো পথ মতের অনুসরণ করলে দুনিয়াও যাবে, আখিরাতও। নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি হলো সার্বজনীন, এটি হলো বিশ্বজনীন দ্বীন। এটা কোনো আঞ্চলিক বা সাম্প্রদায়িক দ্বীন নয়, বরং কোরআন হলো আল্লাহর দ্বীন, হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এজন্য দেখেন, আমাদের রব, আমাদের আল্লাহ, তার পরিচয় তিনি বড় সুন্দর করে দিয়েছেন। তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আর আমাদের জন্য যে রাসূল পাঠানো হয়েছে, তার পরিচয় তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আর জীবন পরিচালনার জন্য যে গাইড বুক দেওয়া হয়েছে, তার পরিচয় আল্লাহ এভাবে দিলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি চমৎকার মিল! আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন। তাহলে বোঝা গেল আমাদের এই দ্বীনের সবকিছুই সার্বজনীন, সবকিছুই বিশ্বজনীন। এমনকি যে নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, তিনি সকলের নবী, সারা দুনিয়ার জন্য, এমনকি সবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের ৭৯ নম্বর আয়াতে বললেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, আমি আপনাকে দুনিয়ার সকল মানুষের জন্য পাঠিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলে দিন, আমি এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের জন্য আমাকে রাসূল হিসেবে যিনি পাঠিয়েছেন তিনি কে? তাহলে আমাদের এই দ্বীন হলো সার্বজনীন, এটা বিশ্বজনীন। এই দ্বীনের ভেতরে সকলের জন্য কল্যাণ রয়েছে। এমনকি যারা মুসলমান হয় নাই, অমুসলিম, তাদের জন্য এই দ্বীনের ভেতরে কল্যাণ আছে না নাই? জোরে বলেন, কল্যাণ আছে না নাই? এই দ্বীন যদি সর্বত্র প্রতিষ্ঠিত হয়, যারা এখনো অমুসলিম তারাও এই কল্যাণের ভাগিদার হবে। আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয় যে বাংলাদেশে নাকি মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে। এই বাংলাদেশে যদি দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু যারা আছে, তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে।
এদের কথা শুনলে মনে হয় আরে বাপরে বাপ, সম্প্রীতি শিখায় ইসলাম, আমাদেরকে শৃঙ্খলা শিখায়। ইসলামই আমাদেরকে শিখিয়েছে কোনো বিধর্মীর উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালিও না, তাদের উপরে জুলুম করো না, তাদের অধিকার নষ্ট করো না। এজন্য আমার দেশের যত অমুসলিম আছেন আমরা তাদেরকে বলতে চাই, এই দেশে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় আপনাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। আমি বলছিলাম দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। নাম্বার 6 নাম্বার দ্বীন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই দ্বীন থেকে কোনো কিছু কেউ কোনোদিন কমাতে পারবে না, আবার এই দ্বীনের ভেতরে কোনো কিছু কেউ বাড়াতেও পারবে। বলেন তো 1500 বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের কোনো বিধান কেউ কি বাড়াতে বা কমাতে পেরেছে নাকি? জুড়ে বলেন, পেরেছে নাকি? বই পড়ার অভ্যাস যাদের আছে দেখবেন কোনো বই যখন বের হয় বছরে বছরে তা সংশোধিত হয়, মাঝে মাঝে এমন হয় 1 বছরে কয়েকবার সংশোধন হয়। সংশোধন করতে গিয়ে সেখানে অনেক ইনফরমেশন, অনেক তথ্য পরিবর্তন হয়, পরিবর্ধন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। কিন্তু 1500 বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, অক্ষর তো দূরের কথা, একটা অক্ষরের নুক্তা পর্যন্ত পরিবর্তন সংযোজন বা বিয়োজন হয়েছে নাকি? জোরে বলেন তো, হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? 1500 বছর হয়েছে এখনো এর ভেতরে কোনো সংশোধনী আসে নাই, আসবেও না। কিয়ামত পর্যন্ত এই কোরআন এভাবেই থাকবে, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি সরাসরি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি আর এর হেফাজতে সবটুকু দায়িত্ব আমি নিজে নিয়েছি। কোনো পরিবর্তন হয়নি, হবেও না। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যে সংবিধান আছে রাষ্ট্র পরিচালনার জন্য, এই সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়েছে মোট কতবার? কেউ জানেন না? বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে কয়বার? অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়বার? 17 বার। বাংলাদেশের জন্ম হয়েছে কত বছর? 54 বছর। 54 বছরে এটা সংশোধন হয়েছে কতবার? 17 বার। আপনাদের কি মনে হয় এটা যারা সংশোধন করে তারা আপনাদের ভাগ্যের কথা চিন্তা করে সংশোধন করে না নিজেদের কথা আগে চিন্তা করে? এখনো বুঝেন নাই? যে যখন আইন পরিবর্তন সংযোজন বা বিয়োজন করে সে তখন তার নিজের স্বার্থ, দলের কথা আগে বিবেচনা করে, এইটা হইলে আমি ক্ষমতায় বেশি দিন থাকতে পারবো কিনা, আমার সব ঠিকঠাক মতো চলতে পারবে কিনা, আমার চেলা চামুন্ডারা খাইতে পারবে কিনা, এই সকল দিক বিবেচনা করে তারপরে এটা সংশোধন হয়। কখনো আপনার জনগণের কথা চিন্তা করে এটা সংশোধন হয় না। সুতরাং আমি বলছি আপনাদেরকে, ভালো করে শোনেন, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে বারবার সংবিধান সংশোধন করে পাল্টায়, মানুষের তৈরি করা এই আইন দিয়ে কোনোদিনও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের যদি পরিবর্তন চান তাহলে অপরিবর্তনীয় আল্লাহর দেওয়া এই কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। এবার আসেন সর্বশেষ পয়েন্ট নিয়ে আমি কথা বলছি, দ্বীন ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্য। এটা বলার আগে আগের 6টা পয়েন্ট বলি। দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য এটা হলো দুইনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার এটা হলো বিজয়ী দিন। 4 নাম্বার এটা হলো চূড়ান্ত দিন। 5 নাম্বার এটা হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নাম্বার এটা হলো এমন এক দিন যার থেকে কেউ কিছু কমাতে কিংবা বাড়াতে পারবে
7 নম্বর হলো দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো পরিপূর্ণ জীবন বিধান। যা যা দরকার মানুষের জীবন পরিচালনার জন্য, যা যা দরকার সব কিছু এই দ্বীনের ভেতরে রয়েছে। এজন্য সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিদায় হজের দিনে এই আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম। আল্লাহ আয়াতে বলছেন, আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, যা যা দরকার সব এই দিনের ভেতরে দিয়েছি। সুতরাং ইসলামে ঢুকলে তুমিও পুরাপুরি ঢুকো, কিছু ঢুকবা আর কিছু বাইরে থাকবে এমনটা হবে না। যেহেতু ইসলাম হলো পরিপূর্ণ, ইসলাম হলো পূর্ণাঙ্গ, এই দিন যেহেতু পরিপূর্ণ, সেহেতু তুমি যদি ইসলামের ভেতরে ঢুকো তো পরিপূর্ণ ঢুকো, কিছু ঢুকবা কিছু বাইরে থাকবে এমনটা হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এমনটা যেন না হয় ইসলামের কিছু মানো আর কিছু মানো না, এমনটা যেন না হয়। খুব ভালোভাবে কথাগুলো শুনেন। আপনার এলাকায়, আপনার সমাজে এমন বহু মানুষ আপনি পাবেন যারা ইসলামের কিছু মানে কিছু মানে না। এইরকম বহু মানুষ আপনি পাবেন। যেমন নামাজের কথা বলা হয়েছে, আজান হলে সে নামাজে যায়, কিন্তু বলা হয়েছে সুদ খায়, ওরা কিন্তু সুদও খায়। দেখবেন সুদখোর বহু নামাজি বিভিন্ন এলাকায় আছে না নাই? নামাজে যায়, অফিসে আবার ঘুষও খায়, এরকম ঘুষখোর নামাজিও আপনি পাবেন। তার মানে দেখা গেল নামাজের ক্ষেত্রে ইসলাম মানে, কিন্তু তার মুআমালাতের ক্ষেত্রে ইসলাম মানে না। দেখা যায় অনেক বাড়িতে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর সময় তারা নাপাক গান বাজনা বাজায়া এরপরে বিয়ের অনুষ্ঠানকে আরও বেশি শয়তানি উপকরণ দিয়ে ভরপুর করে তুলে। বলেন তো এই রকম ঘর বাড়ি আছে না নাই? ওইদিকে নামাজও পড়ে, মাহফিলে ওয়াজও শুনতে আসে, অন্যদিকে আবার গান বাজনা বাজায়া বিয়ে শাদীর অনুষ্ঠানও করে। এই লোকটা ইসলামের কিছু মানে আর কিছু মানে না। এইভাবে করে কিছু মানবেন কিছু মানবেন না, এমনটা করা যাবে না। যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করব, সে আল্লাহর হুকুম মতো আমি আবার আমার পরিবার চালাবো। যে আল্লাহর বিধান মতো আমি রমজান মাসে রোজা রাখবো, সে আল্লাহর বিধান মতো আমি আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। যে আল্লাহর বিধান মতো আমি যাকাত দিব, হজের সময় হজ করব, সে আল্লাহর বিধান মতো আমি আমার আইন অঙ্গন চালাবো, রাজনৈতিক অঙ্গন চালাবো, অর্থনৈতিক অঙ্গন চালাবো। এটা যদি আমি করি তাহলে আমি মুমিন, এটা যদি আমি না করি তাহলে আমার পরিচয় কি? আল্লাহ বলছেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন এদেরকে বলা হয় আসো, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করো, আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করো, ও নবী আপনি তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি দেখবেন মুনাফিক শ্রেণীর লোক যারা
তারা আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আল্লাহ পরিচয় করায় দিলেন কোরআনের যারা কিছু মানে না, এরা মুমিন নয়। আল্লাহ এদের পরিচয় দিয়েছেন এরা হলো, ঘুমায় গেছেন নাকি? যারা কোরআনের কিছু মানে না, আল্লাহ এদের পরিচয় দিয়েছেন এরা হলো মুনাফিক। হলো আল্লাহর সৃষ্টির সবচাইতে খারাপ। কারণ হলো এরা এমন, এদের মুখে একটা ভিতরে থাকে আরেকটা। কাফিরের চাইতেও মুনাফিক খারাপ। কারণ কাফিররা যাবে জাহান্নামে, মুনাফিকেরা যাবে জাহান্নামের তলদেশে। নমরুদ ফেরাউনের চাইতেও মুনাফিক খারাপ। মুনাফিক কারা? মুনাফিক এটা কিন্তু মুসলমানের সমাজে বাস করে কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, অনেক হিন্দু দেখব, ভারতে যান, খ্রিস্টান দেখব, আমেরিকায় যান, বৌদ্ধ দেখব, চীনে যান, মায়ানমারে যান, ইহুদি দেখব, তাহলে আপনি ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোন দেশে যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, আপনার এলাকায় আছে, এই প্যান্ডেলেও থাকতে পারে। অনেকে আছে মুসলমান নাম ধরে মুনাফিক সেজে বসে আছে। এরকম আছে না নাই? আল্লাহর কোরআন, আল্লাহর বিধানের কিছু যারা মানে, আল্লাহর দিনের কিছু মানে না, আল্লাহ এদের পরিচয় করায় দিলেন এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আল্লাহ বলছেন তুমি কেন এমন হবা? ইসলামে ঢুকলে, দিনের ভেতরে ঢুকলে পুরাটা ঢুকবা। আল্লাহ এবার বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন তবে কি তোমরা এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এমনটা যারা করো তাদেরকে আখিরাতে, তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার সম্মুখীন করা হবে এবং আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন এই কিতাব মানলে পুরাটাই মানতে হবে, এই দিন মানলে পুরাটাই মানতে হবে। এই দিন, এই কোরআন মেরে নিজের পরিবার যেমন চালাতে হবে, তেমনি সমাজ, অর্থনীতি, রাজনীতি, আইন অঙ্গন সব কিছু যার বিধান মতো চালাতে হবে তিনি কে? এখন আমি শেষ পর্যায়ে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। বলেন তো দেখি, আপনার দেশের আইন অঙ্গন মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? কথা বলেন না কেন আপনারা? কার আইনে? ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনার আইন অঙ্গন চলে। এখন আপনারা বলেন তো, এই সকল আইন কানুন দিয়ে ন্যায়, ইনসাফ, সুবিচার কি শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে? আমার দিকে তাকান, প্রতিষ্ঠিত হয়েছে? এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছেন, আর 22 বছর অনেক কাক্কু মিলে চালাইছেন। এই 32 আর 22 মিলে হলো 54। এই 54 বছরে মানুষের আইনে আদালত অঙ্গনে আছে। এই আইন থাকার ফলে কি হয়েছে দেখেন, এই যে নারীরা এত ক্ষমতা পেয়েছিলেন, এই দেশে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং আপনারা দেখেছেন নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? গত কয়েক মাস আগে মাগুরায় এক ছোট্ট মেয়ে, আমাদের এক ছোট্ট বোন আসিয়া, 8 বছর বয়স, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। 4-5 দিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে বলেন, আমার বোন আসিয়া কবরে গিয়ে তার কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? কথা বলেন না কেন? আমার দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সেই ধর্ষককে আবার ফুলের মালা দেওয়া হয়েছে। আমার দেশে এমন ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার তলায় ফেলে দিয়েছে, কিচ্ছু হয় নাই।
আমার দেশে এমন রাজনীতিবিদ আছে, ধর্ষণের আইনে, ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চেপে ধরে রেখেছে, তার কিছুই হয় নাই। এবার জোরে বলেন তো, আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় আত্মহত্যা করে চলে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যেই সমাজে এমন আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলাইয়ে হাঁটতে পারে, সেই আইনের মুখে আমি লাথি মারি। এবার আপনারা বলেন, সেই আইন মানুষের তৈরি করা আইনের পরিবর্তে সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, তো আল্লাহর কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম, মৃত্যুদণ্ড। কিরকম মৃত্যুদণ্ড? যে কারাগারের ভেতরে হবে আর কেউ দেখবে না, এমনটা নয়। আল্লাহ কি বলেছেন? ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এদের শাস্তি দেওয়া হবে কিছু মানুষের সামনে, মানুষ এটা দেখবে। এই যে এখন আমার বক্তব্য অনেকে লাইভ টেলিকাস্ট করছে, আল্লাহ বলছেন এই ধরনের চরিত্রহীন লম্পটদের শাস্তি যখন হবে মানুষ এটা দেখবে, প্রয়োজনে এটা লাইভ টেলিকাস্ট হবে, লাইভ মৃত্যুদণ্ড হবে। আপনারা আমাকে বলেন, এই দেশে যদি একজন ধর্ষকের বিচার মানুষের চোখের সামনে করা হতো, যদি সত্যিকার অর্থেই একজন ধর্ষকের শাস্তি কোরআন মোতাবেক মানুষের চোখের সামনে রজম বা মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে এই দেশে আর ধর্ষক বাড়তো? জোরে বলেন, বাড়তো? এক বিচার দেখে বাদবাকি লম্পটরা তারের মতো সোজা হয়ে যেত। এখন আপনারা আমাকে বলেন, আমাদের মেয়েদের, আমাদের নারীদের ইজ্জত আব্রু হেফাজতের জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? জোরে বলতে হবে, কার আইন? শেষ কথা বলি, মানুষকে আপনি যতই বুঝান না কেন, মানুষ পেটে আগে খাবার চায়। ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, সচ্ছল স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া যে যাকাতের ফর্মুলা রয়েছে, এই যাকাত ভিত্তিক এই অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করলে পরে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। সুতরাং শেষ কথা সংক্ষেপে বলতে চাই, আমাদের মুক্তির জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া জাআলাহু আলিমান মাহিরান বাহিতান ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। তিনি অসুস্থ, অসুস্থতা নিয়েও ছুটে এসেছেন। আল্লাহ তাআলা তাকে শিফাআন আজিলান ওয়া কামিলান নসিব করুন। আমি আর কথা বাড়াতে চাই না, তিনি চলে এসেছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব।